আর আপনাদের কাছে বাড়াবো না, লেটেস্ট কথাটার দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। কোন নবীর জন্য এখানে বসে আছি দেখুন, কোন নবীর জন্য এখানে বসে আছি? যে নবী বড় রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। কথাটা কি আপনাদের মনে আছে? বড় পাখিটা বলছে, নবী গো আপনি যদি আমার না খেতে দেন আপনি দয়ার নবী না। ছোট পাখিটা নবীকে বলছে, নবী আপনি যদি ওকে খেতে দেন তাহলে আপনি দয়ার নবী না। মনে আছে? মনে আছে? আমি তো নেমে গেলি হয়ে গেল। ও বলতেন? বাহ, তাহলে একটু তকবীর দেন, শেষ টান টানেন, নারাই তকবীর। বাহ, ভালোই জোরছে, নারাই তকবীর। নারাই তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। ওলামায়ে কেরামগণ, ওলামায়ে কেরামগণ, কমিটি বিন্দুগণ, নারায়ে তাকবীর। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। তার মানে আমি যদি পড়ি আপনারা পড়বেন, তাই তো? আর আমি যদি চুপ করে থাকি আপনারা চুপ করে থাকবেন। আচ্ছা, দরুদ শরীফ পড়া ভালো না খারাপ? একটু জোরে বলুন, কতটা ভালো জানেন? দরুদ শরীফ যদি কেউ একবার পড়ে সাথে সাথে তার আমল নামায় আল্লাহ 10টা নেকি দেয়। একটু জোরে বলা গেল না? যদি একবার পড়ে 10টা নেকি দেয়, 10টা গুনাহ মাফ করে এবং 10টা রহমত আল্লাহ তার উপরে নাজেল করে। জোরে বলুন। সেই নবী, সেই নবী বলছে, বাবা শোনো আমার যুবকেরা, তরুণেরা, কোন নবীর জন্য বসে আছে এই মাহফিলে, এইটাই বোঝাচ্ছি সেই থেকে যে এত কষ্ট করে বসে থেকে লাভটা কি হচ্ছে দেখেন। আহারে আল্লাহ নবী ডেকে বলেছিলেন, বড় বাস পাখি রে আর দেরি করবা না, আর দেরি করবা না, তুমি জলদি করে লাও, জলদি করে লাও, আমার গায়ের কোতাগার গোস্ত তুমি খাবে, আমি ওই জায়গাটার গোস্ত দিয়ে দেবো। দেরি না করে ওই বাস পাখি ডেকে বললেন, ও বিশ্বজানের নবী গো, আপনি ছোট পাখিটার বাঁচানোর জন্য আপনি আপনার গায়ের গোস্ত দেবেন, ঠিক আছে, আপনার যদি একটু দরদ হয় আপনি করবেন না, আপনি আপনার জিহ্বার নরম গোস্ত খাবো। দেন দেখি, আপনার জিহ্বাটা বার করুন, আমি ওই জিহ্বার গোস্তটা খাবো। ও ছেলেরা, ও তোমার কম্পাচারীরা, ওরে আবার মায়েরা বোনেরা, পেটের একটুখানি শুনে যান, নবী কি নবী। আজকে নবীকে আমরা চিনতে পারিনি, আমার নবীর জিহ্বাটা বার করে দিলেন। আগারে জিহ্বা বার করে দেবার পরে আমার বিশ্ব নবী ডেকে বললেন, বাবা তুমি দেরি করবা না, ওরে বড় বাস পাখি রে, এই নাও আমি জিহ্বা বার করেছি, তুমি আমার জিহ্বার গোস্ত খেয়ে নাও। ছোট বাস, ছোট পাখিটা ডেকে বললেন, নবী গো, আয় আল্লাহ নবী গো, আমি আপনার কাছে বলবো নবী, আমি আপনার পায়ে দুটো ধরে বলি, নবী গো আপনার জিহ্বার গোস্ত বড় বাস পাখি যেন খেতে দেবেন না। কেন? আপনার উম্মতের আপনার কলেমা শোনাতে হবে নবী। আপনার জিহ্বার গোস্ত যদি দেন, আল্লাহ নবী গো আপনার কোরআন পড়তে, কলেমা পড়তে বড় কষ্ট হবে নবী। আপনি দরকার হয় আবার বার করে দিন নবী, ও আমার খেয়ে নে, আমার দুঃখ নেই, আমার ব্যথা নেই নবী গো। আল্লাহ নবী ডেকে বলে, বাপ ওরে বড় ছোট বাস পাখি, তুমি একটু ঠান্ডা খাও বাবা। কেন? আমার সামনে তোমার কষ্ট কমে আমি জীবনে পারবো না দেখতে।
আল্লাহ আমার রহমতের নবী বানিয়েছে, আল্লাহ আমার দয়ার নবী বানিয়েছে। ওরে আমার গ্রামের কাইরা, ওরে আমার আব্বা জানের একটুখানি চিন্তা ভাবনা করে দেখুন বাবা কোন নবীর জন্য বসেছি। নবী আবার জিহ্বাটা বার করে দিলেন, তোমার সাথে সাথে ডেকে বললেন, ওরে বড় মাছ পাকে আবার জিহ্বার গোস্ত খাও, খেয়ে তোমার ক্ষুধাটা নিবারণ করো, আমি বড় নবী আমি খুশি হয়ে যাব। বড় বাস পাখিটা আমার নবীর সামনে একটা মানুষকে সুরাত ধরেছে বাপ। ছোট বাস পাখিটা নবীর সামনে উড়ে যে একটা মানুষকে সুরাত ধরেছে। আল্লাহ নবীর দিকে তাকি বলে, নবী গো আমরা দুইজন আকাশ কোলে পাখি না, পাখি না। ইনি হলেন জিব্রাইল ফেরেশতা, আমি হলাম মিকাইল ফেরেশতা। আল্লাহ নবী আল্লাহ আপনাকে দয়ার নবী মায়ার নবী বলেছে, তাই আমরা দুজন একটুখানি আপনার পরীক্ষা করে দেখছিলাম নবী। আমরা বুঝতে পেরেছি নবী গো আল্লাহ আপনাকে খালি দয়ার নবী মায়ার নবী বানাইনি, আল্লাহ আপনার সব নবীদের নেতা বানিয়েছে। আর একবার চিল্লাই চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ওরে ভাইরা, ওরে আমার যুবকেরা, তরুণ বন্ধুরা, ওই নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারি বাবা, মুনকার আর নকির ফেরেশতা যখন আসবে, আমার দয়ার নবী এই মায়ার নবী এসে নবীর পক্ষে যদি জীবন তৈরি করে কবরে যায়, নবী এসে বলবে ওম আন মুনকার আর নকির, ওরে ফারিস্তা রে আর দেরি করবেন, আমার উম্মতের কষ্ট দেবেন, আল্লাহর বান্দার কষ্ট দিও না। কেন দুনিয়ায় আমার পাগল ছিল, আমার ভালোবাসতো, তুমি তাকে আজকে জান্নাতের বিছানার আজকে সংবাদ দাও। ওরে ভাইরা, ওরে আমার যুবকেরা, জোয়ালকাইরা, ওই নবীর মহাব্বতে যদি দুনিয়া আজকের দুনিয়ায় ভালোবাসতে পারি, নবীর মহাব্বতে জীবন তৈরি করতে পারি, আল্লাহ নবীর কিয়ামতের মুসিবতের দিন আপনার ছেলে মেয়ে হবে না, আমার নবীর ওসিলায় এক আল্লাহ আপনার আমার বাঁচিয়ে দেবে। একবার চিল্লায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আব্বা জান একটুখানি মনে রেখে দেবেন, আল্লাহ নবী বলে দিয়েছেন, যদি কোনো বাড়ি সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহ গজব উঠিয়ে লাই। ও বাড়ি গজব আসে না। আব্বুরে আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। কোরআন শরীফের ৯ পারা সূরাতুল আরাফের ২০৪ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আবার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, ও বাংলাপন্থীরা আমি আল্লাহ বললাম, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের ব্যাখ্যা শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। কিন্তু আমাদের তো সব না। এখান থেকে 50 বছর আগে একটু খুঁজলে দেখেন বাপ, হয়তো বয়স হয়নি, এই বয়স্ক বাবাজিরা যারা বসে আছে একটু জিজ্ঞাসা করে দেখবেন গ্রামের বয়স্ক লোকদের, যদি কোনো মুরব্বীর বউ যদি স্ত্রী যদি কোরআন জানতেন, অন্তত ফজরের পর একটু পড়তেন, মাগরিবের পর একটু পড়তেন। আর এখনকার মুরব্বীর বউরা যদি কোরআন জানে বা পড়ে, এরা মোবাইল দেখার জম। মোবাইল যদি একবার হাতে পড়িস না, দুনিয়া সব ভুলিয়ে মোবাইলের ভিতর ঢুকে যাবে। স্বামী বলতে, আমি বাড়ি আইছি একটু পানি দাও,
এই, ওইদিকে স্লিপ পাচ্ছ না, ওদিক দেখো। ওরে বাবা, রাস কি! কেন? আমি এখন সিরিয়াল দেখতেছ, তুমি বোঝো না? তুমি খুলিয়ে খাও। আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, মনে রেখে দেবেন, আল্লাহর কোরআনের অনেক দাম আছে, কিন্তু কোরআনের সম্মান আমরা দিতে পারিনি। কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ানুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, মনে রেখে দিও, আমার কোরআন আমি ঈমানদার মুমিনদের জন্য আমি আল্লাহ রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। এই কোরআন ঈমানদারদের জন্য, এই কোরআন হচ্ছে রহমত আর ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন কেমন ঔষধ? বড় ভাই, ও পিছনের ভাই, গাছের গোড়ায় কেন এদিকে আসেন, এই সামনের দিকে আসেন, একটু মুখটা দেখি আর বলি। এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারুদ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মুস্তফাকে দেনা আম্মা সঙ্গিলিয়ে যায়, আর মেশো চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা ও জোরে সাল্লি আলা ওরে আব্বুরে, ও গ্রামের মায়েরা বোনেরা বেটিরা, একটু কান খুলে কথাগুলো শুনে যান। আল্লাহ নবী বলেছেন, এ কোরআন যদি কোনো বাড়ি পাঠ করা হয়, ওই বাড়ি খালি রহমত হয় না, যদি এই মজলিসে কোরআনের তাফসীর করা হয়, এই মজলিসেও রহমত পাওয়া যায়। যদি মসজিদে বসে আল্লাহর কোরআন যদি কেউ পাঠ করে, আপনি ওই জায়গাটায় যদি বসে থাকেন, ওই জায়গাটাও আপনি রহমত পাবেন। আব্বারে, আল্লাহর কোরআন বলে দিচ্ছে, আমি ঈমানদার মুমিনদের জন্য আমি কোরআন, আমি আল্লাহ এই কোরআনকে রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। আচ্ছা, কেমন ঔষধ একটু বলবো? এর মাইকটা কি বলবো, এর আমি আর বারবার বাবাজি বাবাজি আপনার উঠতে, মানে আপনার কষ্ট হচ্ছে, থাক বসেন দিন আপনি। এদের বারবার আমি তো বলছি, এরা মাইকে একটু ঠিক ছিল, একটু আবার সেই বেখায়। আসলে ভাই, মাইকে সমস্যা হলে কথা বলতে বাদো বাদো হয়। কেন জানেন? আমি সেই নিজের কথা বলছি না, সেই ভাদ্র মাস থেকে ওয়াজ করা শুরু করেছি। প্রতিটা রাত্রে প্রোগ্রাম কম বেশি দুটো একটা চলছে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর নূর নূর, আজ নূর এসেছে, সারা পৃথিবীতে যেন আলো করেছে। আয় আয় কি দেখবি নূরের মেলা, আমিন আমার কোলে যেন সাল্লে আল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, আমি যে কথা বলছিলাম কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈল 82 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। একদম আমার দিকে অ্যাটেনশন, আমার দিকে রাখবেন। কিছু কথা এই ওর গভীর রাত্রে আপনাদের শোনাচ্ছি, খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শুনতে হবে। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছে আমি ঈমানদার মুমিনদের জন্য এই কোরআন দুনিয়ার জমিনে রহমত আর ঔষধ করে পাঠিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, কোরআন কেমন ঔষধ জানেন? আচ্ছা, কোরআনের একটা সূরার নাম বলি। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কি নাম বললাম? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা হচ্ছে উম্মুল কুরআন, কোরআনের মা। যেটা বলুন সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার কেমন ঔষধ জানেন? বলে দিচ্ছি, দেখেন। আব্বাজান ও সোনার খাইরা, পরিষ্কার কিতাবের ভিতরে বলা আছে, যদি কেউ আজকে সূরাতুল ফাতিহা কেউ আমল করার পরে আজকের কিনা ওই লোকটা যদি কোনো লোকের কোনো সমস্যা হয়, কোনো অসুবিধায় পড়ে গেছে, শরীরের বড় বড় রোগে ভুগছে, আব্বুর এক পরিষ্কার কিতাবের ভিতরে বলা আছে, ও যদি বিসমিল্লাহ সহ 7 বার করে সূরাতুল ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে ওই লোকটার খাওয়ায়, আল্লাহ রহমতে আল্লাহ তার রোগ সারিয়ে দেবে। আল্লাহ তার রোগ সারাবে। এটা একটা দুনিয়ার ঔষধ। আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন। আরেকটা ঔষধের কথা একটুখানি বলে দেই বাপ। দেখবেন কোন ব্যক্তি বাড়িতে মৃত্যুর সময় আপনার যাতনা বেড়ে গেছে, তাই না? মৃত্যুর যাতনা প্রচন্ড বেড়েছে, প্রচন্ড পরিমাণে মৃত্যুর যাতনা হচ্ছে। আব্বা একটুখানি দেখবেন ওই ব্যক্তি একবার ডান সাইডে তাকাচ্ছে, একবার বাম সাইডে তাকায়, একবার উপরের দিকে তাকায়, বাবার চোখ দুটো মোটা মোটা বার করে। আব্বুরে, লোকটার নিঃশ্বাস প্রশ্বাস আপনার জোরে জোরে বইতে লেগেছে। ভাইরা, এত শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, যে তাকায় সে যেন কষ্ট পায়, যে তাকায় সে কষ্ট পায়, চোখ দুটো মোটা মোটা হয়ে যায়। আপনার দেখা যায় বাড়ির সবাই আপনার কান্নায় ভেঙে পড়ে। আখারে, ওর আব্বুর কেন এমন খায়, ওর আব্বুর কেন এত কষ্ট খায়? আব্বুরে ও চুমুকের চোয়াল খাইরা, ওই মুমূর্ষ ব্যক্তির পাশে যদি কেউ সূরাতুল ইয়াসিন, সূরাতুল মূল এইটা পড়ে ওর যদি গায়ে ফুঁক দেওয়া হয়, আল্লাহ রহমতে কোরআনের ওসিলায় তার মৃত্যু যন্ত্রণা কমে যাবে। দেখবেন এই ঔষধ বিনা টাকার ঔষধ, কিন্তু সেই ঔষধ আজকে ছেড়ে দিছি। আজকে অবাক, সেই ঔষধ ছেড়ে আজকে আমরা রঙে মেতে রয়েছি বাপ, রং ঢঙে মেতে আছি। আপনি লক্ষ্য করে দেখুন, এই জায়গাটায় যদি আজকের মিলাদ না হয়ে একা যদি গান হতো, ফাংশন হতো, কি লোক খেয়ে সব বাড়ি যেত? কি বড় ভাই, বাড়ি যেত?
আপ এই জায়গাটায় যদি ড্যান্স হাঙ্গামা দিত ছেলেরা, খেতে দিতে হতো না, এ চটও দিতে হতো না, বাড়িতে চট এনে বসতো। ওরে বাবা, যদি ঘুম লাগতো চোখ টেনে ধরে বলতে, এই ঘুমোচ্ছি কেন, দেখ কালকের আর পাবি, দেখ কি সুন্দর ঠোঁট ঠোঁট গুণ, দেখ একটু, বুঝেছেন? আসলে নজরটাই তো ভালো না। ওরে আপুরে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন মনে রেখে দেবেন, আমার হাবিবুল্লাহ বলেছেন যদি ভালো নিয়াত হয় ওই ভালো নিয়াতের উপরে আল্লাহ বরকত দেয়। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন নিয়াতটা যদি সহিহ হয় তার উপরে বরকত হয়, সওয়াব বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা, আমি আজকের আপনাদের কাছে বুঝিয়ে দেই, কথাটা মনে রেখে দেবেন। আল্লাহর কোরআনের কত দাম আছে, সেই কোরআন আজকে ভুলে গেছি বাবা। আপনারা লক্ষ্য করে দেখছেন ইউটিউব, আপনার ফেসবুকে এই কোরআনের কত লোকে গালি দিচ্ছে, দিচ্ছে না বড় ভাই, দিচ্ছে না ভাই? কোরআনকে গালি দিচ্ছে, নবীকে গালি দিচ্ছে। আজকে দেখছিলাম এক বেঈমান আমার বিশ্ব নবীকে খালি গালি দিচ্ছে না, আম্মা জানদেরও নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে। আমি দেখে অবাক। আমি বলছি আল্লাহ, আমরা গালি দেবো না, বিচার আপনার কাছে দিলাম। ইস, এগুলো দেখলে, দেখার সাথে সাথে আপনার আমার রক্ত বলো গরম হয়, কিন্তু ইসলাম আপনাকে বলেছে ধৈর্য ধরার। আব্বাজান, আমি আপনাদের কাছে বলে যাই, মনে রেখে দেবেন এই কোরআন কত বড় ঔষধ জানেন? কোরআনের 1 নম্বর শত্রু ছিলেন অন্য কেউ না, তিনি আবু জেহেল। আবু জেহেল কোরআনের বন্ধু না শত্রু? ও চাচাজি, কি আবু জেহেল কোরআনের বন্ধু না শত্রু? শত্রু। আবু লাহাব উনিও শত্রু। আব্বারে, আল্লাহ নবী যখন কোরআন পড়তেন, আল্লাহ নবীর কোরআনের শোনার জন্য, এই কোরআনের বাণী শোনার জন্য সাহাবায়ে কেরামেরা পাগলের মতো আমার নবীর চারিদিকে ঘিরে ঘিরে বসতেন। আল্লাহ নবীর চাঁদ মুখখানার দিকে বারবার করে তাকাতেন, আর আমার নবীর কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে চোখ দিয়ে তারা পানি ফেলতেন। আকারে আল্লাহর কোরআনের আয়াত শুনে তারা চোখের পানি কাজকে বুকের জামা ভিজিয়ে দিতেন। কেন কেন? আমার বিশ্বজানের নবী কোরআনের তেলাওয়াত শুনলে বাবারা মনে রেখে দেবেন, পাষণ্ড পর্যন্ত তাদের হৃদয়ে গলে যেত। রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, বেঈমানরাও চুরি করে করে শুনতেন। আল্লাহু আকবার বলুন। আবু জেহেল আবু লাহাব মিটিং করেছে, মুহাম্মাদের কোরআন পড়া কারু শোনা চলবে না। কেন? মুহাম্মাদের কোরআন পড়া যারা শুনতে যাচ্ছে, এরা আমাদের দল থেকে কেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে চলে যাচ্ছে। খবরদার, যেখানে মুহাম্মদ কোরআন পড়বে তোমরা ওখান থেকে যদি যাও, কানের ভিতরে তোমরা একটু তুলো দেবে না তো আঙুল দিয়ে যাবে। খবরদার, তোমাদের কানে যেন না আসে। আব্বারে, আবু জেহেল বলে দিয়েছে। এইবার আপনারা দেখা গেল আবু জেহেল আর আবু লাহাব দুইজন মিলে মিটিং করেছে। ও আবু জেহেল, আয় দুইজন মিলে একটা সুন্দর করে মানুষের কাছে বার্তা পাঠিয়ে দেই, কেউ যেন মুহাম্মাদের কথা না শোনে, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত না শোনে। আব্বুর এক
দেরি না করে আবু জেহেল আবু লাহাব দুইজন মিলে আপনার মিটিং করে বলে দিয়েছে, ও লোকেরা, মুহাম্মাদের কোরআন যে শুনতে যাবে আমি তার ঘর বাড়ি পুড়িয়ে দেব। মুহাম্মাদের কোরআন যে শুনতে যাবে আমি তাকে এক ঘরে করে দেব। মুহাম্মাদের কোরআন তিলাওয়াত যে শুনতে যাবে তার আমি অনেক আজকে শাস্তি দেব। বাবারা, এই বলে দিয়ে আবু জেহেল আবু লাহাব মানুষের বার্নিং করে দিল, কেউ যাবে না, কেউ যাবে না। আব্বা জান এই বলার পরে এইবার সবাই বাড়ি চলে গেছে, সবাই বাড়ি চলে গেছে। ওদিকে রাতের বেলা আমার দয়ার নবী, আমার মায়ার নবী আপনার কোরআন তেলাওয়াত শুরু করেছে। আব্বুরে দেরি না করে আবু জেহেল আবু লাহাব যারা মানুষকে নিষেধ করেছিলেন ওরা দুজন আপনার টুকটুক করে, আবু জেহেল মনে করে আবু লাহাব ঘুমাচ্ছে, আবু লাহাব মনে করে আবু জেহেল ঘুমাচ্ছে। আবু লাহাব মনে মনে করে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত আমার কানে আসে, আমি আর সহ্য করতে পারি না, আমি একা একা চুরি করে শুনতে যাই। আবু জেহেল এক কোণায়, আবু লাহাব আর এক কোণায়। দুইজন মনে মনে করে আবু জেহেল আসেনি, আর ও মনে করে আবু লাহাব আসেনি। দুইজন চুরি করে করে আমার নবী, আমার বিশ্বজানের নবী কোরআনের তেলাওয়াত শুনছে। শুনতে শুনতে দেখা গেল ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের আজান দিলেন, যে আজান দিল দেরি না করে এইবারে দুইজন দৌড়াদৌড়ি করে বাড়ি আসবে। কেন আমাদের যদি কেউ দেখে ফেলে আমাদের মাতব বাড়ি আর কেউ নেবে না। দুইজনা দৌড়াদৌড়ি করে ছুটে ছুটে এইবার বাড়ি আসে আসে দুইজনের সঙ্গে ধাক্কা লেগে গেছে। আবু জেহেল চিল্লে বলে কে রে, আবু লাহাব চিল্লে বলে কে রে। দুইজন দেরি না করে দেখা গেল দুই মাতব্বার নবীর কোরআন শুনতে এসেছে। দুই মাতব্বার যারা নিষেধ করেছিলেন তারাই শুনছেন। আল্লাহু আকবার বলুন। আমার নবীর মুখের কোরআন তেলাওয়াতে যেন মধু আসতেছে। বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আহা, পশু পাখিরা একদম কান পেতে শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই বিশ্ব জাহানের নবীকে আবু জেহেল আবু লাহাব কি করেছে? মুহাম্মাদের এইভাবে আটা যাবে না, মার্ডার করতে হবে। আব্বুরে, আল্লাহ নবীর মার্ডার করার জন্য এইবার আপনারে কি করেছে? কোন নবীকে মার্ডার করবে জানেন? কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ ডেকে বললেন, আমার বিশ্বজানের নবীকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে পাঠালাম। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী গোটা বিশ্বের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। জোরে বলুন। আচ্ছা, আমার নবী কেমন দয়ার নবী ছিল জানেন? দেখেন বলছি। আহা, নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কোন নবীর জন্য এখানে কষ্ট করে বসে আছি দেখেন। আমার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ একটা ছোট্ট পাখি এসে নবীর কাছে কাঁদছে, হুজুর আমাকে একটু বাঁচান, হুজুর আমাকে একটু বাঁচান, আমি আপনার কাছে এসেছি। দেখে বলছে, বাপ, বাঁচানোর মালিক আল্লাহ। বলছে, হুজুর আপনি পিছনের দিকে তাকিয়ে দেখেন, একটা বড় বাস পাখি আমাকে অনেকক্ষণ ধরে তাড়াচ্ছে, ও প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত, ও আমাকে ধরতে পারলেই খাবে। হুজুর আপনি আমাকে একটু লুকিয়ে দেন, আমাকে একটু বাঁচিয়ে দেন। আব্বুরে, আল্লাহ নবী কি করলেন? এইবার দেরি না করে আমার নবী কি করলেন? ওই ছোট্ট পাখিটা আপনার জামার ভিতরে লুকিয়ে দিয়েছে। দেবার পরে বড় পাখিটা চলে এলেন, এসে আল্লাহ নবীর কাছে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি বড় ক্ষুধার্ত নবী। ও নবী, আমি বড় ক্ষুধার্ত, আজ কয়েকদিন
কয়দিন আমার খাওয়া হয় না। ওগো নবী, আমি থাকতে পারছি না নবী গো। আমি দেখতে পেয়েছি নবী, আমার আহারটা, আমার আজকের কিনা খোরাকটা আপনি লুকিয়ে রেখেছেন নবী। হুজুর আমি দেখেছি, আমি অনেকক্ষণ ধরে ওকে তাড়িয়েছি, আমি জানি ও হাঁপিয়ে গেলে একটু কমজোর হয়ে যাবে, আমি ওকে ধরে ফেলবো। আর ও আপনার কাছে এসে আপনি ওকে লুকিয়ে দিয়েছেন। আপনি না রহমতের নবী, আপনি বার করে দেন, আমি খাবো। হুজুর আল্লাহ আপনাকে রহমতের নবী বানিয়েছে, বার করে দেন। ছোট পাখিটা ভিতরতে ডেকে বলে নবী, আল্লাহ আপনাকে না রহমতের নবী বানিয়েছে, আপনি যেন আমার বার করে দেবেন না। বড় পাখিটা বলে নবী গো, আল্লাহ আপনার রহমতের নবী বানিয়েছে, আল্লাহ আপনাকে মায়ার নবী বানিয়েছে, আপনি কারোর কষ্ট সহ্য করতে পারেন না। ও আল্লাহর নবী, আপনি কারোর কি কষ্ট সহ্য করতে পারেন না, আপনি জলদি করে আমার বার করে দেন, আমি ওই ছোট পাখিটা রেখে আমি ক্ষুধার নিবারণ করব। ছোট পাখিটা আল্লাহ নবীর দিকে তাকে বলে নবী গো, আয় আল্লাহর হাবিব গো, আমি আপনাকে বারবার করে বলছি নবী, আপনি আবার বার করে দেবেন না, ও আবার আপনার সামনে খেয়ে নেবে, আপনার অনেক দয়া অনেক মায়া, আপনি আবার বার করে দেবেন না। এই বলে কাঁদতে লেগেছে বাবা। ডেকে বললেন, ও বিশ্বজানের নবী গো, আল্লাহ আপনার দয়ার নবী মায়ার নবী বানিয়েছে। বড় পাখিটা বলছে আপনার দয়ার নবী মায়ার নবী বানিয়েছে, ছোট পাখিরা বলে দয়ার নবী মায়ার নবী বানিয়েছে। ওগো নবী, দেরি করবেন না, দেরি করবেন না, আমায় লুকিয়ে রেখে দেন। আল্লাহু আকবার বলুন। বড় পাখিটা বলছে হুজুর, আপনি যদি আমাকে না খেতে দেন তাহলে আপনি দয়ার নবী মায়ার নবী না, আপনি রহমতের নবী না। ছোট পাখিটা বলছে হুজুর, আপনি যদি আমার বারকত দেন তাহলে আপনি দয়ার নবী মায়ার নবী না। নবী মাঝখানে পড়ে গেছে, কি হবে? রাসূল বলছে বাবা একটা কথা বলবো। হুজুর বলুন, হুজুর বলুন। ওরে আব্বুরা, আল্লাহ নবী দেরি না করে ওই বড় পাঁচ পাখিটারে ডেকে বলেছিল, বড় পাখি রে, আর তুমি দেরি করবা না, তুমি যদি প্রচন্ড সত্যিকারের ক্ষুধার্ত হও, আর দেরি করবা না, আমি আব্দুল্লাহর বেটা, আমি মুহাম্মদ বলে দিলাম, তুমি আমার গায়ের কোথাকার গোস্ত খাবে, আমি সেখানের গোস্ত দেব। নারে তাকবীর! কোন নবীর জন্য বসে আছে একটু দেখেন। নবী সামান্য একটা পাখির জন্য গায়ের গোস্ত দিতে চাচ্ছে বাবা, আর সেই নবী ভুলে খেয়ে বাড়ি গেছে। রাসূলুল্লাহ বলছে আমার গায়ের গোস্ত দিতে চাই, বলছে হুজুর আমি গোস্ত খাবো না, আমি ওইটাই খাবো যে ছোট পাখিটা আছে, ওটাই খাবো। আর ছোট পাখিটা বারবার করে বলছে হুজুর আপনার হাত দুটো ধরে বলে আপনি যান দেবেন না। আল্লাহ নবী কি করে দুই জনার মনটা জুগিয়ে দেবেন দেখেন। আল্লাহ নবী দুই জনা সন্তুষ্ট করবেন কিভাবে আমি একটুখানি পরে বলে দিচ্ছি। আমার নবীর বিচার কেমন বিচার দেখেন। আখারে কোন নবী যে নবীর কথা আল্লাহ কোরআনে বলেছে, কোরআন শরীফের 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমার নবীকে আমি দুনিয়ার জমিনে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার রাসূলকে আমি মডেল করে পাঠিয়েছি, মডেল মানুষের জন্য। আমি বিশ্ব নবীর উম্মতের জন্য আমার রাসূলকে আমি মডেল করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
যারা আমার রসুলের মডেল গুলো মেনে নেবে এরা আমার বন্ধু হয়ে যাবে। কার বন্ধু হবে? কার বন্ধু? আর কথা বলেন, কার বন্ধু? আল্লাহর বন্ধু। জোরে বলুন। যারা নবীর সুন্নাত মেনে নেবে, বিশ্ব নবীর সুন্নাত মেনে জীবন তৈরি করবে, এরা বন্ধু হবে কার? আল্লাহ। কোরআন খুলুন। আব্বারে, ও যুবকেরা, জওয়ানেরা, ওরে আমার আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কোরআন দিয়ে দিয়ে আলোচনাগুলো সুন্দর করে বুঝিয়ে দেই। বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবে, এই জায়গাটায় বসে কিভাবে বক্তৃতা করবে, আমার আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছে। আর একবার চিল্লাই বলে সুবহানাল্লাহ। বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবে, কিভাবে বক্তৃতা করবে, আল্লাহ বলো সেটাও কোরআনে বলেছে। কিভাবে ওয়াজ করবে? এখানে বসে গান বলবে, তাই তো? আরে কথা বলছেন না কেন? এখানে বসে গান বলবে? এখানে বসে গীবত করবে? আচ্ছা একটু জিজ্ঞাসা করছি, যে এখানে বসে কেউ গান বলে? বুঝে সুঝে উত্তর দেন। ইমান বলো একদম নষ্ট হয়ে যাচ্ছে ঠিক বেকায়দায়। একটা হাদিস আগে বলে দেই, দেখেন। আপুরে, আল্লাহ নবী বলে দিয়েছে, আল্লাহ রসুল বলে দিয়েছে কি আজকে শেষ জবানা একদল মেয়েরা কাপড় পরে থাকবে, অথচ উলঙ্গ বেড়াবে। কথাটা কিরম লাগবে? বিশ্ব নবী বলেছেন শেষ জবানায় মেয়েরা কাপড় পরিধান করবে, অথচ তারা উলঙ্গ হয়ে বেড়াবে। সেটা কিভাবে সম্ভব? ও ভাই রে, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, ও আপু, আল্লাহ নবী বলে দিয়েছে শেষ জবানায় মেয়েরা কাপড় পরিধান করবে, অথচ উলঙ্গ থাকবে। তার এই হাদিসটির ব্যাখ্যা হলো, বাবারা, মেয়েরা কাপড় পরবে, তবে এমন পাতলা কাপড় পরবে ওই মেয়েটার উপর থেকে ভিতরে দেখা যাবে। কাপড় বার হয়নি? আরে কথা বলছেন না কেন? বার হয়নি? নেটের শাড়ি বার হয়েছে, দেখেছেন? নেটের শাড়ি মেয়েটা পরছে, অথচ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যাচ্ছে। এমনি মেয়েরা পরছে, ফরাক পরছে, নাইটি পরছে, এত হালকা, ভিতরে সব দেখা যাচ্ছে। এই জন্য রসুল বলেছেন শেষ জমানায় মেয়েরা পোশাক পরবে, অথচ উলঙ্গ থাকবে। ওরে আপুরে, আল্লাহ নবী বিশ্বজাহানের নবী বলে দিয়েছেন কিয়ামতের দিন একদল মানুষের চেহারা হবে শূকরের মতো। আমার দিক তাকান, কি বললাম? কথা বলে না কেন? কি? শূকরের মতো। শূকর মানে বুঝতে পেরেছে ভাই, বড় ভাই? বাংলায় যারা কি বলে, হ্যাঁ, এই শূকরের মতো চেহারা হবে। এখান থেকে এটা মানুষ, চেহারাটা শূকরের মতো। ভালো করে বুঝবেন, শূকরের মতো চেহারা। আবুরে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, নবী গো, যাদের চেহারা শূকরের মতো হবে ওরা কি নামাজি হবে না? আল্লাহ নবী বললেন ওরা নামাজি হবে, ওরা রোজাদার হবে, ওরা ওরা রোজাদার হবে, ওরা নামাজি হবে, ওরা হজ করবে, অথচ ওদের চেহারা শূকরের মতো হবে। ভাইরা, আল্লাহ নবী এর উপরে দিয়েছে বাবারা, আর একদল মানুষের চেহারা এত সুন্দর হবে, তাদের চেহারা দিয়ে দেখো নূরের ছটকা মারবে। একদল মানুষের চেহারা শূকরের মতো হবে, ওরা নামাজ রোজা সব করবে,
সাহাবায়ে কেরামেরা অবাক, দেখে বলছে হুজুর এই লোকগুলো কি কি পাপ করবে যার কারণে এদের চেহারাটা এরকম হবে? আব্বুরে, আল্লাহ নবী বলে দিয়েছেন ওই ব্যক্তিরা যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহর নামও নেবে, আজকে সব কিছু করবে, কিন্তু দেখা যায় ওই লোকটা কিন্তু আজকের ওই চেহারা দিয়ে, যে চেহারা সিজদায় দিয়েছে আল্লাহ, ওই চেহারা দিয়ে আবার গান বাজনা দেখবে, গান বাজনা দেখবে। আমার নবী, আল্লাহ নবী বলেছেন কি গান বাজনা দেখার দরুন আল্লাহ তার ইবাদত বরবাদ করে দিয়ে শুকরের চেহারায় তুলবে। হুজুর যাদের চেহারাটা সুন্দর একদম ঝলক দেবে এরা কারা? আমার বিশ্ব নবী ডেকে বলেছিলেন বাবা যাদের চেহারা গুলো নূরের ঝটকা মারবে এরা কারা জানো? যেখানে আজকের কিনা কোরআনের মজলিস হবে, কোরআনের আলোচনা হবে, নবীর আলোচনা হবে, সাহাবায়ে কেরামদের আলোচনা হবে, বাবারা ওই জায়গাটায় তারা রাত জেগে জেগে আজকে নবীর কথাগুলো শুনবে, আবার কোরআনের কথা শুনবে। আমি নবীর বিশ্বজানের রাসূল বলে দিলাম কিয়ামতের দিন গোদের চেহারা দিয়ে নূরের আলো বার হবে। কথাটা ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের কাছে বলেছি যে আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই জায়গাটায় কিভাবে নসিহত করতে হবে। বসে বলতে বলতে আমি বলেছি না যেখানে গান হয়, আচ্ছা গজল বলে বক্তারা, আরে কথা বলেন, বলে তো গজল আর নাত বলো আলাদা বলো। এখনকার যা গজল না এর নাম দিয়েছে আমি গজব। যদি বলেন কেন? আচ্ছা আমার দাদা হুজুর পীর কেবলাকে মানি তো সবাই নাকি? মানি তো? দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত নামা খুলে দেখবে, হুজুর লিখেছেন গানের সুরে গজল বলা হারাম, শোনাটাও হারাম। এখনকার দেখবেন বক্তা হোক আর গজল শিল্পী হোক, প্রতিটা গজল হচ্ছে গানের সুরি, গানের নকলে। মূলত ভাবে আমরা কিন্তু গান শোনা হয়ে যাচ্ছে। বাস্তবিক বলছি, বক্তা যখন গজল বলে, গজল শিল্পী যখন গজল বলে, চোখে পানি আসা তো দূরের কথা, মনে খায় শ্রোতার হাতে একটা ঢোল হলি ভালো হয়, বাজাবে। হচ্ছে না বাপ? লাগবে না ভাই, নষ্ট করবে না, এইটা একদম খেয়ে দিবেন, আমি খাবো না, আমার লাগবে না। মানা এর দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কার লাগিয়া কাদর মন সে যে মাদিনা, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার, মা আমিনার নয়ন মনি ও আব্বা আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী আসে মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিক ওরে খাইরে। ও যুবকেরা জওয়ানেরা, এই জায়গাটায় বক্তারা কিভাবে নসিহত করবে? আল্লাহ কোরআনের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন আমার নবী গো, আপনি যখন মানুষকে নসিহত শোনাবেন, আপনি আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন। ওগো নবী
আপনি যখন মানুষকে সৎ উপদেশ দেবেন, আপনি আমার কোরআন দিয়ে সৎ উপদেশ দেবেন। ওগো নবী, আপনি যখন মানুষকে দিনের পথে ডাকবেন, আপনি আমার কোরআন দিয়ে দিনের পথে ডাকবেন। যারা কিনা আমার কোরআনের আলোচনা শুনে, কোরআনের ব্যাখ্যা শুনে ওই পথে জীবন চালিত করবে, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার নোংরামি খারাপি থেকে তারা জীবনের মতো বেঁচে যাবে। জীবনের মতো তারা বেঁচে যাবে। কেন? এই কোরআন গুলো ইমানদারদের জন্য রহমত আর ঔষধ। জোরে বলুন, কথা মনে আছে তো? আমি বলেছি ইমানদারদের জন্য রহমত আর ঔষধ। আব্বুরে, আল্লাহ নবীকে মার্ডার করার জন্য এইবার আবু জেহেল লোক পাঠাচ্ছে আমার নবীর মার্ডার করবে। আব্বারে, আবু জেহেল যে লোকগুলো পাঠায় আমার নবীর আখলাক চরিত্র দেখে, আমার নবীর ব্যবহার দেখে তারা কাজ করে আমার নবীর হাতে হাতে দেরি না করে বাপ তারা কলেমা পড়ে মুসলমান হয়ে ফিরে আসে। নবীর হাতে হাত দিয়ে মুসলমান। আল্লাহু আকবার। আবু জেহেল দেখে বলছে, কারা? আমি তোদের টাকা দেবো, পয়সা দেবো, সব দেবো বলেছি, তোরা মাথা কাটতে গেলি কিন্তু মারলি নি কেন? ওরে আবু জেহেল রে, কেন মারিনি? আবু জেহেল শুনিলে আমরা মুহাম্মাদের দিকে তাকাই, তাকানোর পরে যেন মনে হয়, তাকানোর পরে যেন মনে হয় পৃথিবীতে মুহাম্মাদের মতো মানুষ আর হবে না। আকারে কোরআন শরীফের 29 পারা সূরাতুল কলমের 4 নম্বর গাতে আল্লাহ বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবুরে, আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর আখলাক চরিত্র হলো পৃথিবীর সবার উপরে। আহা, আমার নবীর আখলাক, আমার বিশ্ব নবীর চরিত্র হলো গোটা পৃথিবীর সবার উপরে। বলেন আল্লাহু আকবার। আমি যে কোরআন দিয়ে দিয়ে আপনাদের হাদিস দিয়ে বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? বুঝতে অসুবিধা নেই তো? বাবা, শুনতে গেলে কোরআন দিয়ে শুনতে হবে, হাদিস দিয়ে শুনতে হবে, তাহলে কিছু পাওয়া যাবে। আচ্ছা, এই যে কোরআনের আয়াত আমি যে আপনাদের কাছে বলছি, এই কোরআনের আয়াত শুনলে গোনা হয় না নেকি হয়? কতটা নেকি হবে জানেন? দেখেন। ওরে আব্বুরে, আল্লাহ নবী বলে দিয়েছেন যদি কেউ কোরআনের একটি অক্ষর বলে আলিফ, কি বললাম বড় ভাই? আলিফ। আপনি একটু এইদিকে আসেন, আমি আপনার দেখতে পাচ্ছি না মাঝে মাঝে, এদিকে আসেন, এই ধারটা আসেন। কি বলেছি একটু সবাই বলেন, কি বলেছি? আলিফ, আলিফ বলেছি না? ওরে আব্বা, আল্লাহ নবী বলে দিয়েছে যদি কেউ আলিফ কথাটা বলেছে আর আলিফ কথাটা বসে বসে শুনেছে, আমার নবীর বিশ্বজানের রাসূল বলে দিয়েছে যে লোকটা আলিফ কথাটা বললো আর বসে বসে শুনেছে, বলার সাথে সাথে দুজনের আমলনামায় আল্লাহ 10-10 করে নেকি দেবে। আমি আলিফ বলেছি না? আপনার বলতে হবে না, আপনি খালি শুনেছেন, আমারও 10টা নাকি, আপনারও 10টা নাকি। আমি যে কোরআনের আয়াতগুলো বলছি আপনার পড়তে হবে না, আমি পড়ছি না, আপনি শুনছেন, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি হচ্ছে। খালি তাই না, বিশ্বনবী বলেছে তার আমলনামা থেকে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা 10 করে গোনাও মাফ করে দেবে। হাও বলছি না বাপ। এই বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর আছে, কম বেশি 19টা অক্ষর আছে, ভালো করে বুঝবেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম আমি পড়েছি না, আপনি শুনেছেন, সাথে সাথে 190টা আপনারও নেকি হলো, আমারও নেকি হলো। জোরে বলুন।
খালি তাই না, আপনার আমার আমল নামা থেকে আল্লাহ 190টা আপনারও গুনাহ মাফ করলো, আমারও গুনাহ মাফ করলো। জোরে বলুন। আব্বুরে, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এই কোরআন আজকে আমরা ভুলে গেছি বাপ। এই কোরআন আজকে আমাদের বুক থেকে দূরে সরিয়ে রেখেছি। আখারে আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবীকে মার্ডার করবে, নবীর কোরআন কাউকে শুনতে নবীর কোরআন তেলাওয়াত শুনতে দেবে না, আল্লাহর কোরআনের বাণী কারো শুনতে দেবে না। ওরে আব্বুরে, আবু জেহেল কি করেছে? এইবার আপনার লোক পাঠিয়ে দিয়েছে, দেখা গেল যে যায় সে ফিরে আসে। আসার পরে এইবার আবু জেহেল ডেকে বলেছিলেন, ও লোকজনেরা, তোরা মুহাম্মাদের মারতে পারবি না, আমার নিজে মুহাম্মাদের মারতে হবে। এইবার কি করেছে? আবু জেহেল লোকদের বলে দিয়েছে, বাবা আর দেরি করবা না, মুহাম্মাদের দুনিয়া থেকে সরাতে হবে। তোমরা মুহাম্মাদ যে রোডে নামাজ পড়তে যায়, তোমরা একটা গর্ত খোঁড়ো। কি খোঁড়ো? একটা কুয়া খোঁড়ো। আর ওই কুয়াটা সুন্দর করে উপর থেকে ঢেকে দিয়ে রাখবে। মুহাম্মাদ রাতের বেলা যাবে, ওখানে পা দেবে, নিচেই পড়বে, আমরা সবাই মাটি চাপা দেবো। জেনে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, মারার চক্রান্ত করছে কার? আব্বু কার করছেন? নবীকে করছেন। আচ্ছা, নবী আল্লাহর বন্ধু না? আল্লাহর বন্ধু না? এই আবু জেহেল যে চক্রান্ত করছে, পৃথিবীর কেউ না জানলেও, জোরে বলেন কে জানে? কোরআন খুলুন। আপনি আমি রাতের বেলা দিনের বেলা যে পাপগুলো করেছি কেউ জানিনি, কে জেনেছে? কি করে বাঁচবেন বাপ? কি করে বাঁচবো? এ যুবক, কি করে বাঁচবেন? কিছু যুবক আছে দেখবেন, কিছু যুবক যুবতী আছে, ইয়াং ছেলে ইয়াং মেয়ে আছে দেখবেন, ওরা ঘন্টায় ঘন্টায় ফোন করতেছে। কোথায় করে? মক্কা মদিনায় নাকি কোথায় করে জানেন? সব ডার্লিং এর কাজ। ওরে বাবা, ফোনে ফোনে খালি বলতে আমি তোমার, আমি তোমার। কটা ছেলের যে বলতেছে আমি তোমার, তা ঠিক নেই। দুটো একটা ছেলেও তাই দেখবেন, ফোনে ফোনে বলতেছে, দেখ টুনটুনি আমি তোর মাথা ছুঁয়ে বলতে আমি তোর ছাড়া কারুর না। ওয়াল্লাহ, আবার একটা মেয়ের সঙ্গে ফোন করে, ওর নাম হলো শেলি, বলতে শেলি তোর মাথা ছুঁয়ে বলতেছে আমি তোর ছাড়া কারুর না। এই যে সালাকি বাটপাড়ি গোনাগুলো করছি, পৃথিবীর কেউ জানে না। কে জানে বড় ভাই? আল্লাহ জানে। ওরে আব্বুরে, তোমার আমার যেদিন থেকে গোনা শুরু হয়েছে, যেদিন থেকে পাপ শুরু হয়েছে, পৃথিবীর কেউ জানে না ভাই। ও মায়েরা, বোনেরা, বেটিরা, পৃথিবীর কেউ জানে না মা। তুমি একটা পরপুরুষের সঙ্গে কথা বলো, ও মামা, তোমার আব্বা জানে না, তোমার মা জানে না, তোমার স্বামী জানে না, তোমার শ্বশুর শাশুড়ি কেউ জানে না। ও মা জননী, আমি একটুখানি বলে দেই মারে, কোরআন শরীফের আপনার 3য় পারা সূরা কাল কিমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। একবার চিল্লাই বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, তুমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করো না কেন, পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ সব দেখতে পাই এবং শুনতে পাই। আচ্ছা, এই অন্তরের খারাপ ধারণাটা পৃথিবীর কেউ জানে না। কে জানে? এখন রাস্তাতে বাড়ি আসতে আসতে একটা সুন্দরী বোর সঙ্গে দেখা হয়েছে, খুব সুন্দর দেখতে। এখন ও ওর দিক দেখে নিজের স্ত্রীর পাশে শুয়ে রয়েছে, নিজের স্ত্রীর পাশে চিন্তা করতে ওর বলতে আমারটা যেন বুড়ো হয়ে গিয়ে, আমারটা কালো, এর দিক তাকাচ্ছে আর বলতে আমারটা চামড়া, গাছ চামড়া ঝুলে গিয়ে।
এ দেখতে ভালো না, রাস্তায় যেটা দেখিস ওইটা ঠিক আছে, ওহ একদম চকচকে আপেল। আচ্ছা বলুন, এই মনের কোণের কথাটা আপনি মনে মনে বলছেন, আপনার স্ত্রী পাশে শুয়ে জানে না, কে জানলো? একটু জোরে বলুন। কি করে বাঁচবো বাপ, কি করে বাঁচবেন? এই মনের সঙ্গে যা কথা হয় মানুষের সঙ্গে ততটা কথা হয় না বাপ। এই মনের কোণের খবরটাও বলল আল্লাহ জানে। ওরে আব্বুরা, ও সোনার ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি বলে দেই, কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। একটু চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, তোমার অন্তরে যারা পরিমাণ খবর পৃথিবীর কেউ না রাখলেও আমি আল্লাহ সেটাও আমি জানি। আল্লাহ কোথায় আছে? আমেরিকায়, জর্ডান, তুরস্কে, কোথায় রয়েছে আল্লাহ? উপরে। আচ্ছা একটু দেখি দিন আল্লাহ কোথায় রয়েছে, কোরআনকে জিজ্ঞাসা করে দেখি। ওরে খাইরে, কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি দেখি বলো আমার আল্লাহ কোথায় আছে? কোরআন শরীফের 26 পারা সূরাতুল কফ 16 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, আমি তোমার ঘাড়ের শিরা অপেক্ষা অধিক নিকটে আমি আল্লাহ আছি। কোথায় যাবেন পাপ করে, কোথায় যাবেন? ফাঁসলে যাবার মতনই বাবা আবু জেহেল দেরি না করে আমার নবীর জন্য কুয়া খুঁড়েছে। আল্লাহর নবী কি কুয়ায় ফেলবে? ওরে আব্বুরে, আমি বলে দিচ্ছি মনে রেখে দেবেন, টাকার আজকে বলে, লোকজনের বলে, ক্ষমতার বলে কাউকে বিপদে ফেলতে যাবেন না। আর আল্লাহ তার বিপদে তাকে ফেলে দেয়। খবরদার বলে দিচ্ছি, টাকা আছে বলে, পয়সা আছে বলে, সম্মান আছে বলে, সব আছে বলে মনে করছেন আমি তো সব। এখন চলছে না বাপ গাছ জোর, চলছে টাকার জোর, টাকা চান যা কি ইচ্ছা তাই বলছে। তোমার ও বল খাটবে না বাপ, এ যুবক, এ তরুণ, তোমার ওই বল চলবে না। কেন? কথাটা মাথায় রেখে দিও, তুমি যাকে আজকের বিপদে ফেলতে যাচ্ছ আমার পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ বলো জানে। আবু জেহেল কি করেছে? নবীর জন্য কুয়া খুঁড়েছে। এখন যারা খুঁড়েছে ওরা এসে নেতাকে ডেকে বলছে, আবু জেহেল চাচা, আমরা তো সেই কুয়া খুঁড়েছি মুহাম্মাদের ফেলার জন্য আপনার অর্ডার অনুযায়ী, তা আপনি কুয়াটা একবার দেখেন ঠিকঠাক আছে কিনা। আবু জেহেল বলছে চল দেখি। এখন আবু জেহেল যেয়ে কুয়া এরকম মাথা উঁচু করে দেখছিল, যেই দেখতে গেছে মাটি ঠসকে নিজের কুয়ায় নিজে পড়ে গেছে। জোরে বলুন, পড়ে গেছে। পড়িস মানে কি একদম তলায়। আবু জেহেল ডেকে বলতে, এই শিগগির আমার তোল, তাড়াতাড়ি তোল। যে কুয়া খুঁড়ে মানুষ নিচেই খুঁড়ে উপরে উঠে এসেছে সেই কুয়াতে গাড়ি গাড়ি দড়ি দিচ্ছে, আবু জেহেল হাতে পাচ্ছে না। ক্ষমতা কার? একটু জোরে বলুন কার? এই আল্লাহর ক্ষমতা কম না বেশি? আব্বু, এই যুবক ভাই, ক্ষমতা কম না বেশি? আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল ফাতিরের 1 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ আমার মতো ক্ষমতা পৃথিবীতে আর কারণ নাই। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ।
নবীর আবু জেহেল মার্ডার করবে, নিজের কুয়ায় নিজে পড়ে গেছে আবু জেহেল। এইবার চোখের পানি ফেলে ডেকে বলে, বাবা ও লোকজনেরা, আর তোরা দেরি করবি না, জলদি করে তোরা দড়িয়াল। বাবা গাড়ি গাড়ি দড়িয়া না হলো, কিন্তু দেখা যায় আল্লাহর ক্ষমতায় পড়ে গেছে বাবা। গাড়ি গাড়ি দড়ি আবু জেহেলের কাতে জোর দিয়ে দিয়ে দেওয়া হয়, আবু জেহেল খাতে পায় না। আবু জেহেল ডেকে বলে, বাবারা বাবারা, আমি বুঝতে পেরেছি এটা আমার প্রতিফল, তোরা কেউ আমার তুলতে পারবি না, তোরা যা যা চলে যা, আর দেরি করবি না, দেরি করবি না। আবার আইসক্রিম খাইবো মোহাম্মদের ডেকে আর, ও ছাড়া কেউ পারবে না। আর একবার চিল্লাই বলে সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে, আমি বুঝতে পেরেছি এ হবে না, যা। উপরের লোকেরা ডেকে বলছে, চাচা আপনি তো মোহাম্মদের বিরুদ্ধের লোক, চাচা, আর সেই মোহাম্মদকে আপনি ডাকতে বলছেন, ব্যাপারটা কি? ডেকে বলতে, তোরা বুঝবি না, কথা বলিস না, তোর আগে যা, আমার দম লাগবে, শিগগির যা। ডেকে বলতে, চাচা আপনি যা মোহাম্মদের জ্বালিয়েছেন, নিশ্চিত ওই লোকটা আপনার প্রতি রেগে আছে, ওই লোকটা আপনার কথা আসবে না। ডেকে বলতে, আরে পাগলা, তুই আমার ভাই পরে চিনিস, একটা বার খালি যেই বল যে তোমার চাচা বিপদে পড়ে গেছে, এই কথাটা বল, ও ছুটি আসবে। আল্লাহু আকবার বলুন। আবু জেহেল বলো, একদম জ্ঞান পাপী বলো, সব জানে বিশ্ব নবীর আখলাক চরিত্র সম্পর্কে, তারপরেও তার নেতা হবার ধান্দা, বেঈমান নেতা। ওরে আব্বু রে, আল্লাহ নবীর পাগলেরা আপনার কিনা, আমার দয়ার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর কথাগুলো শুনছেন, বাপ আনন্দের সঙ্গে কথাবার্তা শুনছেন, সরাসরিয়াতের কথা, তাদের মজা লাগছিলেন, তাদের আনন্দ লাগছিলেন। হঠাৎ আবু জেহেলের একটা চেলা চিল্লে চিল্লে ডেকে বললেন, ও মুহাম্মদ, মুহাম্মদ, তোমার চাচার অবস্থা ভালো না। আল্লাহ নবী, আমার নবী, দয়া নবী, মায়া নবী এইবার দেরি না করে কি করলেন, ডেকে বলে, বাবা একটুখানি তোরা বলবা আমার কোন চাচা অসুবিধায় পড়েছে। বলে, আপনার আবু জেহেল চাচা। ও কিরমের কাব্বা জানেরা, একটুখানি জিজ্ঞাসা করি, বলুন আবু জেহেল আমার নবীর কি নিজের চাচা? আবু জেহেল নবীর নিজের চাচা তো? কথা বলছেন না, হ্যাঁ? নিজের না? বাহ, ভালো জানেন যে আপনারা। আচ্ছা, আবু লাহাব, আবু লাহাব হলো বিশ্ব নবীর নিজের চাচা, আর আবু জেহেল হলো গ্রামবাসী সম্পর্কে চাচা। নিজের চাচা গর্তে পড়িনি, গ্রামবাসী সম্পর্কে চাচা আবু জেহেল গর্তে পড়েছে। ভালো করে বুঝবেন। আবু জেহেলের কথাটা যেই শুনেছে, আমার নবী চমকে উঠেছে। সাহাবায়ে কেরামেরা বসো, আমার চাচার অবস্থা ভালো না। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর দিকে তাকিয়ে আমার নবীর ডেকে বলেছিলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আবু জেহেল আপনার ধরে মেরেছে নবী। ও নবী, আবু জেহেল আপনার মার্ডার করার লোক পাঠায়, আবু জেহেল আপনার গালি দেয়, আবু জেহেল আপনার লোক দ্বারা গায়ে পাথর মারে, থুতু বেলে। ওরে নবী গো, আর আপনি দেরি করবেন না, ওই আবু জেহেল মরে যাক নবী গো, আপনি ওর পাশে যাবেন না। আমার নবী, আল্লাহ নবী ডেকে বলেছিল, বাবারা আল্লাহ আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। আমি না দয়ার নবী, এই আমি না মায়ার নবী। যাই, তোমরা বসো,
চলে গেছে। বহুত লোক এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী দৌড়ে দৌড়ে যেয়ে বলছে, কই আমার চাচা কই, আমার চাচা কই? আবু জেহেল নিচের থেকে ডেকে বলতে, বাপ আমি এই মুহাম্মদ, আমি এই আছি। বিশ্ব নবী ডেকে বলছে, চাচা আপনি এই গর্তটা পড়লেন কি করে? আরে গর্ত তো ছিল না, এই গর্তটা করলো কে? আবু জেহেল চিন্তা করতে, এই কথা যদি বলি তা ভাইপো যদি ফিরে যায় তাহলে আমার এখান শেষ। ডেকে বলছে, বাপ গর্তকে খুঁড়িয়েছে আর কার জন্য খুঁড়িয়েছে অত শোনার দরকার নেই, তুই আগে আমার তোল। আমার নবী বলছে, চাচা সব বাদ দিলাম, আমি আপনার তুলে দেবো, তবে ওখান থেকে একটু কলেমাটা পড়ি, তাই উঠতে হবে। আবু জেহেল যুক্তি করে মারবে নবীকে, আর যে হাত মাঠে খবর দিলেন আমার এতিম নবীকে, পারতে মারতে তুমি পারবে না কো, করছো কেন ভুল? আর আসমানিতে লেখা আছে ও যে মুহাম্মদ রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিক। রাখাল ছেলের সঙ্গে নবী বকরি চড়াইতেন, আর মেঘের এসে নবীর মাথায় ও যে ছায়া করিতেন। মারতে তুমি পারবে না কো, করছো কেন ভুল? আর আসমানিতে লেখা আছে ও যে মুহাম্মদ রাসূল, আল্লাহুম্মা ওরে সাল্লি আলা। ওরে আব্বুরে, ও যুবকের চুয়াল খাইরা, আমি প্রথম থেকে একটা কথা আপনাদের বোঝাচ্ছি। কোরআনের কত দাম আছে জানেন? কোরআন যারা মেনে নিয়েছে বাবারা, আল্লাহ তাদেরকে নিজে দায়িত্ব নিয়েছে। কে দায়িত্ব নেবে? জোরে বলুন। ওরে আব্বুরে, আমি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, একটা কথা একটুখানি বলে যায়। আখানে এইবার আমার নবী ডেকে বলেছিলেন, চাচা একটা বার কলেমাটা পড়ে লাল। আবু জেহেল ডেকে বলে, বাবা ও মুহাম্মদ রে, আমি তো চাচা বলছি, বাবা আমার দম আটকে যাচ্ছে, জলদি করে তুই আমার তুলে দে বাপ। আমার নবী, আল্লাহ নবী ডেকে বলছে, চাচা আপনি কলেমা পড়বেন তো? চাচা বলে, ভাইপো আমি একা কলেমা পড়বো না, তুই আমার উপরে তুলে দে, আমিও পড়বো, আরো সবার পড়তে বলবো। আমার নবী তো জানে কত বড় বেঈমান, কিন্তু নবী ওকে বিশ্বাস করেছে। গাড়ি গাড়ি দড়িতে হাতে পায়নি, গাড়ি গাড়ি দড়ি দিয়েছে, হাতে পাইনি। ওরে আব্বুরে, আল্লাহ নবী কি করলেন? আল্লাহ নবীর ডাল গাছটা কুয়ার ভিতরে দিলেন। বলছে, চাচা আর দেরি করবেন না চাচা গো, আল্লাহ নাম করে আমার হাতটা একটুখানি আমার হাতের বাঁ দিকে বাড়িয়ে দিন। বাবারা, আবু জেহেল দেরি না করেছে, আমার নবীর দিকে হাত বাড়ালো, নবীর কাতে হাত লেগে গেল। বড় ভাই এবার ঘুমোচ্ছে, আর ঘুমেরই টাইম তো বললি হবে না। আরে আমার ওয়াজ শুনতে গেলে ওই 10টার দিক তুলতে হবে, ওয়াজ শুনতে গেলে আপনাকে তুলতে হবে 10টার দিকে। আমি তো জানি বাপ, কিন্তু আল্লাহর শুকর, আপনারা যে এতগুলো লোক সুন্দর করে বসে আছেন এই রাত্রে, এটা আল্লাহর একটা বড় শুকর। ওরে আব্বুরে, ও যুবকের জওয়ানেরা,
ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, এইবার আপনারা দেরি না করে আখানে আবু জেহেলকে উপরে তুলে দিয়েছে। উপরে তুলে দেবার পরে এইবার ডেকে বলে বাবা, ডেকে বলছে চাচা আপনি একবার কলেমা এইবার পড়ে লাল। আবু জেহেল কত বড় বেঈমান বাপ, একটুখানি শুনে যান জেনে যান। আমার নবী আবু জেহেলের এত বড় উপকার করলো, আমার নবী বিশ্ব নবী ডেকে বলছে চাচা কলেমা পড়ে লাল। এইবার আবু জেহেল ডেকে বললেন ও মক্কার লোকেরা শুনেলেন আমিও কলেমা পড়বো না, তোরা যেন পড়িস না। কেন কেন মুহাম্মাদের মতো জাদুকর আর দুটো হবে না। কত বড় বেঈমান দেখেন। আমার নবী কানতে লেগেছে, আল্লাহ আল্লাহ আমি আজকে আমার চাচাকে আমি উপকার করলাম আর আমার চাচা আমাকে বেঈমান বলেছে। ওরে আব্বুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আপনার কিনা 8 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহু আযাবুন আযীম। আর আল্লাহ বললেন ও বিশ্ব নবী গো, আপনি কাঁদবেন না নবী গো, আপনি আবু জেহেলের যত কিছুই বলেন না কেন, আমি আবু জেহেলের অন্তরে মোহর মেরেছি, আমি ওর চোখে আজকে কানে পর্দা লাগিয়েছি, ও চোখে আমি পর্দা লাগিয়েছি নবী গো, আমি ওর অন্তরে মোহর মেরেছি। ওরে নবী গো, আপনি যত ভালো কথা বলেন না কেন ও জীবন আপনার মানবে না, ওর জন্য আমি আযাব রেখেছি। সমাজে কিছু লোক আছে দেখবেন এত মহাপিল গাছে শুনে কাজ করে না, আছে না বাপ? কথা বলেন আছে না? অজমহাপিল হচ্ছে শুনছে বটে কিন্তু কাজ সেই আগের মতন বেনামাজি। এত মহাপিল শুনছে তারপরেও দাঁড়িয়ে পেশাব ফিরতেছে, বেনামাজি, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। কেন বাপ? মনে রেখে দেবেন, মনে রেখে দেবেন, অবস্থা কিন্তু ভালো না। তাই বলবো আমি লেটেস্ট কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কথাটা মনে রাখতে হবে, আমি আপনাদের কাছে বলতে বলতে কথাগুলো বোঝাচ্ছি। আল্লাহর কোরআনের অনেক দাম আছে, যারা আল্লাহর কোরআনকে ভালোবেসেছে, এই কোরআন হলো ইমানদারদের জন্য রহমত, এই কোরআন হলো ইমানদারদের জন্য শেফা। কেন কেন আমি পড়ে দিচ্ছি, মনে রেখে দেবেন। আমার ফুরপুরা জমিনের মেজে হুজুর, মেজে হুজুর পীর কেবলার নাম শুনেছেন? শোনেননি? দাদা হুজুরের মেজে বেটা। আহা, এই ফুরফুরার মেজে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একবার দুবার না 18 বার স্ট্রোক হয়েছে কম বেশি। কতবার ভাই? 18 বার, কিচ্ছু হয়নি। যার ভিতর আছে কোরআন, আল্লাহু আকবার বলুন। কোরআন খালি ভিতরে নেই, কোরআনটা মানতেন তিনি, রাসূলের হাদিসটা মানতেন তিনি। বাপ খালি তো পড়লে হবে না, মানতে হবে, শুনলে হবে না, মানতে হবে। আহা, মেজলা হুজুর পীর কেবলার কম বেশি 18 বার স্ট্রোক হয়েছিল, কিছু হয়নি। আর আমার কাছে যদি একবার হয় সাসাকাত, আর নটি বাজতে না, হাত গেছে পাও গেছে। কেন বাপ? কেন কেন? আমরা মালিক চিনতে পারিনি। আমার মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, সঙ্গীরা আছে, হঠাৎ দেখা গেল একটা নদীর পাড়ে কলার ভেলাই করে একটা বাচ্চাকে ভাসিয়ে দিচ্ছে, বাচ্চাকে ভাসিয়ে দিচ্ছে। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছে বাবা একটু যেয়ে দেখো দিন ওই ছেলেটা কলার ভেলায় ভাসিয়ে ওখানে কি হচ্ছে। বলছে হুজুর একটা অমুসলিমদের বাচ্চা সাপে কেটেছে, ওকে কলার ভেলায় ভাসিয়ে দিচ্ছে। ডেকে বলছে বাপ আমি একটু দেখবো, আমাকে দেখতে দেবে, একটু দেখো দিনি। যে বলছে আমাদের হুজুর আপনার মেয়েটা একটু, আপনার বাচ্চাটা একটু দেখতে চাই। বলতে
এখানে হুজুর ফুজুর খাটবেন, এখানে ওজার দরকার। বলছে ভাই একটু দেখতে দেন অন্তত, তোদের ডাকেন। ছেলের বাপ আর বাচ্চার বাপ আর মা, ও তো দেখছে আমার বাচ্চা যদি বাসে, ডাকো। মুসলমান ফকির এসছে, আখা আমার মেজলা হুজুর পীর কেবলা। আব্বাজান, আল্লাহর কোরআন হলো বড় রহমত, আল্লাহর কোরআন হলো বড় ঔষধ। এইবার দেরি না করে আমার পেজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এইবার কি করেছে আব্বা, দেরি না করে আমার মেজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পানিটা কাপড়া নদীর পানি নিয়েছে, নদীর পানিতে একটু ফুট বিড়ি 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 করে কি পড়ে যেন ফুক দিয়েছে। তোমার পরে আমার মেজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটার গালে 2-3 ফোঁটা পানি দিয়েছে। আল্লাহর হুকুমে বাচ্চা বেঁচে যাও বলার সাথে সাথে দেখা গেল ওই পানিটা গালে দেওয়ার সাথে সাথে বাচ্চাটা নড়ে উঠেছে। সঙ্গীরা ডেকে বলছে হুজুর আপনি কি পড়েছেন, আপনি কি বলেছেন যার কারণে এই বাচ্চাটা সাপের বিষটা পানি হয়ে গেছে? বলে বাবা শোনো, ওরে আমার সঙ্গীরা শোনো, আমি মেজি হুজুর বলে দিচ্ছি বাপ, আমি কি পড়েছি জানো? আমি বড় কোনো সূরা পড়িনি বাবা, আমি পড়েছি আল্লাহর কোরআন থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমি কয়েকবার পড়েছি বাবা, পড়ে আমি পানিতে ফুঁক দিয়েছি। আল্লাহর বিসমিল্লাহির রহমানির রহিমের ওসিলায় আল্লাহ ওই মেয়েটার সাপের বিষ পানি করে দিয়ে আল্লাহ তার জীবিত করেছে। আমি বলে দেই আব্বুরে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই রাতের বেলা খাদ্যখানা পেতেছি আল্লাহ, আমরা বড় গুনাহগার আল্লাহ, আমরা বড় পাপী আল্লাহ, এত গোনা করেছি আপনার দরবারে খাদ্যখানা তোলার মতো মুখখানা নেই। আল্লাহ আল্লাহ তবু জানি আপনার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম। আল্লাহ সেই নামের বরকতে আমাদের তামাম জিন্দগির গোনা মাফ করে দিন। আল্লাহ রাত 2টার পরে খাদ্যখানা পেতেছে আল্লাহ, বসে আমিন আমিন বলি আল্লাহ খাদ্যখানা দিয়ে আব্বার বুকে মাটি দিয়েছি। হ্যাঁ আল্লাহ আমাদের মায়ের বুকে মাটি দিচ্ছি, আর জীবনে আব্বা বলে ডাকা হয় না, আর জীবনে মা বলে ডাকা হয় না, তাই আপনার কাছে দাবি আল্লাহ আমাদের মা যাদের কবরে চলে গেছেন তাদের সকলের যদি আযাবে গ্রেফতার হয় আযাব মাফ করে দিন। আল্লাহ যে নবীর নাম একবার দুবার না লক্ষ লক্ষ বার কানে শুনেছি আল্লাহ, কোনদিন নবীর কাছে যেতে পারিনি অনেকে। হ্যাঁ আল্লাহ ওই নবীর রওজায় অনেকে সালাম দিতে পারিনি আল্লাহ, আপনার কাছে দাবি আমাদের ওই নবীর রওজার সামনে দাঁড়িয়ে যদি সালাম না দেওয়া হয় নবীর দিদার আল্লাহ স্বয়ং এবং স্বপনে দিদার নসিব করবেন। আমিন আমিন।
সুম্মা আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।